জন্ম দিল পিতামাতা, দাদা দিল নাম, সবটাই তো পরের দেওয়া। কে আছে তোর দাম? আবু বাকায়দা বলার ভাষায় সবটাই তো ধার। গড়ের কাছে শিক্ষা দীক্ষা, গর্ব তাবন কার? নাববে যখন যাবি তখন পরের কাঁধে চড়ে। এ সংসারে কি আছে তোর, কে বাজাবি ছেড়ে? শখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু শখের দেখা মেলে না। আসলে শখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। কথা সবসময় ভেবে চিনতে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরায় তুমি শব্দের গোলাম। জীবন একটা লম্বা সফর, আর এই সফরায় মানুষ চিনতে হয় জানে জানে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ইয়ার আগে ছেড়ে আমরা কাঁচের পেছনে ঘুরি, শৌখিনতাকে নারাজ করায় আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না। তো একটা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে। অহংকারে মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায়, না তো অপরের ভালো দেখতে পায়। কোন ব্যক্তি সম্পর্ক ভালো হয় না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভয় হয় না, আর ভাষার ও ব্যবহার ঠিক থাকলে আবাং কখনো পর হয় না। যখন কারো গ্লন চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। কারণ আর বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়ে খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেলার বিয়ের জন্য সরকারি চাকুরিওয়ালা ছেলেই খোঁজে। জীবনে তত জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দক্ষ আর অন্যের সুখ, তবে জীবনটা সহজ হয়ে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যত সব পেয়ে যাবি ঠিক বেরিয়ে আসার রাস্তা। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়ার সেই বাবা জানে, সন্তান যখন বলে, বাবা ওরা নিয়মিত আপেল খায়, আমায় কিনে দাও না কেন? এ প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে উঠে বল, যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড়, যতটা শক্ত গাঁথুনি লজ্জিত ওই বাবার পাঁজরের হার। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারে মানুষকে চিনতে পারা, কেননা এরা সব সময় ভালো মানুষের কাতারে অবস্থান করে। যে 5 ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়টি সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সব সময়ই দুঃখী থাকে। নাম্বার 3, যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কৈতিকতায় সন্তুষ্ট হয় না। তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। নাম্বার 4, যে অপরার শোকে দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। নাম্বার 5, যা ব্যক্তি সবকিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনও সুখী হতে পারে না।
ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার জীবনে ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটিতে অন্তত একটি লাইক করে যাবেন।